মমতা ব্যানার্জির দ্বিচারিতা বাংলার হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছে। এখন মমতা ব্যানার্জির দরকার একটু হিন্দু ভোট পাওয়ার। মুসলিম ভোটকে ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে, হিন্দু ভোটকে পকেটে ভরতে হবে, বোকা বানাবে। আমি আবারও রিপিট করছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিরা ছাড় না পায়, তারা সর্বোচ্চ শাস্তি পাক, আমরা ডে ওয়ান থেকে চিৎকার করেছি। কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জি এই পলিসিটা নিচ্ছে, হিন্দু ভোট, হিন্দু মন পেতে হবে। দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম, মহাকালের মহাকাল মন্দির, এইটাতে ব্যস্ত হয়ে গেছেন উনি। দেখুন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই, সেকুলার ফোর্সগুলোকে এক জায়গায় আনতে চাই, একদম আমাদের ওপেন কথা। সেই জন্য আমরা কংগ্রেসকেও অ্যাপ্রোচ করছি, লেফট ফ্রন্টকেও অ্যাপ্রোচ করছি, আরো অনেক রাজনৈতিক সামাজিক সংগঠনকে অ্যাপ্রোচ করছি। এবার হচ্ছে নতুন দল 22 তারিখে তিনি খুলেছেন, 22 তারিখে খুললেন। আপনি রানীনগরের কথা বলছেন, একজনের ঘোষণা করেছে 22 তারিখে দল খুলে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিল, 23 তারিখে তিনি আবার পরিবর্তন করে দিলেন। তো আগামী দিনে রানীনগর থাকবে কি পরিবর্তন হয়ে যাবে সেটা সময় সাপেক্ষ, সে বিতর্কে ঢুকবো না, তার দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এতটুকুই বলতে চাই, ভূমিষ্ঠ হয়েছে, একটু সড়গড় হতে দেন, কারণ 4 বছর ধরে যে লড়াইটা আমরা দিচ্ছি, উনি হচ্ছে 23, আজকে কত তারিখ, 25, 24, এই দুদিন লড়াইটা দেওয়া শুরু করেছেন, একটু হাঁটুক না। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, যেগুলো প্রয়োজন নাই সেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। আর যেগুলো এসেন্সিয়াল, যেগুলো খুবই প্রয়োজন, রাস্তাঘাট, হসপিটালে ডক্টর, ঔষধ, টিচার, শিক্ষার ব্যবস্থা, এগুলো এসেন্সিয়াল, এইগুলোতে মাথা দিচ্ছে না। তো ব্যর্থ সরকার চলছে, এই সরকারের নামে সার্কাস চলছে। এবার এই রানীনগরের মানুষ, দমকলের মানুষ, শেখপাড়ার মানুষেরা যদি মনে করে এইটাই চলতে থাকুক, তাহলে এই সরকারকে আবার ভোট দেবে। আর যদি মনে করে এটার পরিবর্তন হওয়া দরকার, তাহলে নতুন সরকার নিয়ে আসুন, নতুন পূর্ত দপ্তরের মন্ত্রী নিয়ে আসুন, নতুন অর্থমন্ত্রী আসবে, নতুন মুখ্যমন্ত্রী আসবে, সেটা আমাদেরকে সুযোগ দিক। হিন্দু মসজিদ মন্দিরের রাজনীতি চলছে, তো সেইটা আপনি একজন বিধায়ক হিসাবে, একজন নেতা হিসাবে কিভাবে দেখছেন? সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, যদিও আমাদের পশ্চিমবাংলা সরকার মসজিদ তৈরি করে না, মন্দিরই তৈরি করছে। এখন সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদের অধিকারকে সুনিশ্চিত করা, তারা যে মন্দির মসজিদে যাচ্ছে সুরক্ষা প্রদান করা। তার পরিবর্তে আমরা কি দেখছি, মন্দির মসজিদ বা ধর্মস্থান তৈরির জিগির তৈরি তুলে মানুষকে বোকা বানাচ্ছে। সরকারের কাজ মানুষের ইনকাম বাড়ানো, ইনকামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 23 নম্বর আছে সম্ভবত। আর আমাদের দেশ 2014-তে যা ছিল পার ক্যাপিটাতে, এখন পেছন দিকে ছুটছে। কিন্তু দুজনেই ধর্মের জিগির তুলে, কেউ হিন্দুকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে, কেউ মুসলমানকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু হিন্দু মুসলমান আমরা বাঁচছি না, নেতাগুলো সিঁড়ি হতে যাচ্ছে, আমরা হিন্দু মুসলমান ধ্বংস হচ্ছি।